গাজায় ইসরায়েলের বর্বরতায় প্রাণ গেছে আরও ২৩ ফিলিস্তিনির। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,০০০। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফরে গিয়ে হামাসের বিরুদ্ধেও আরও শক্তি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় এখনও বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বাড়ছে মৃত্যুর মিছিল। ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপে এখনও পড়ে আছে অনেক মরদেহ। এই নৃশংসতার মধ্যেই মঙ্গলবার উত্তর গাজায় যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্ত করা এবং হামাসকে পরাজিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রশংসা করেন ইসরায়েলি বাহিনীর। জোর দেন ইসরায়েলের উদ্দেশ্য অর্জনের ওপর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। আমাদের সেনারা গাজা উপত্যকায় চমৎকার কাজ করছেন। তারা শত্রুদের উপর আঘাত হানছে এবং হামাসে আরও বেশি আঘাত হানবে। ইসরায়েলকে নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যেরও সমালোচনা করেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে গাজায় আবারও তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রাণে বাঁচতে ছুটছেন অসহায় ফিলিস্তিনিরা। এদিকে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফেরত আনার দাবি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন অন্তত ১৫০ ইসরায়েলি সেনা। এর আগে গত সপ্তাহেও চিঠি দেন বিমান বাহিনীর ১,০০০ ও গোয়েন্দা বাহিনীর কয়েকশো সদস্য। এর পাশাপাশি আলাদা একটি চিঠিতেও সই করেন ২০০ সামরিক চিকিৎসক। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।